এই কালারের এই জাতমান খুব কম পাইছি। আচ্ছা, মানে আনকমনের মধ্যে পড়ে যায় আর কি। জি জি জি। আচ্ছা, এটার বয়স? এটার বয়স কেবল 2টা দাঁত। বাচ্চাটা একটা বাহামা সার বাচ্চা। দেখেন এই গরুর আল্লাদের দুধের সংখ্যাটাও এখন বাড়তে ইনশাল্লাহ। বাড়তি হবে না? হ্যাঁ, বাচ্চাটা নাবিক কম্বল সব চুট সবে আলহামদুলিল্লাহ কিন্তু ভালো। জি, সুন্দর একটা গরু ছিল। জি ইনশাল্লাহ। আচ্ছা, এটার দাম কেমন চাচ্ছেন? এই গাভীটা আর একটা ঘির একটা গাভী একটা বকনা গরু দেব। এই 2টা গরু আমি একসাথে দাম দেব। দর্শক দাম কম চায়, না না, গরু যে বায়না ধরে কিন্তু গরু দেয় না। না না, গরু দিবেন যে তো আপনি? হ্যাঁ, গরু যে বড় তা বললে না। আমি গরু দিচ্ছি 1,30,000। 6 মাসের প্রেগনেন্ট গরুও বড়। আমি তো এর আগে আরো গুলো প্রোগ্রাম করছি। জি। আমার হলো সোজাসুজি কথা, জাকির ভাই আপনি মাইন্ডে নেন আর না নেন সেটা বিষয় না। অনেকে আছে যে কিছু গরুর আছে দাম চায় কম, দাম চায় কাস্টমার বিরায় বায়না নিয়ে খেয়ে দেয়। তো আমার কথা যে এই গরু যদি এই গরু কিন্তু দিতে হবে দর্শকদের, এবং দেওয়ার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। জাকির ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন খুব ভালোই জি, রাখে। ভাইরাল জাকির ভাই, সবাই ভাইরাল বলে চেনে, কারণ আপনার বেচা কিনাটা অনেক বেশি সবার তুলনায়। আচ্ছা, এবং যে মাপের গরুগুলো বিক্রি করেন আমার মনে হয় যারা ক্রয় করে তাদের লসের সংখ্যা খুবই কম হওয়ার কথা, কারণ আপনি বিক্রি করেন 1,30,000 থেকে শুরু করে 1,50,000-এর মধ্যে যে গরুগুলো আছে। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন, আর আজকে কয়টা গরু দেখাবেন আর বিজনেসটা কেমন যাচ্ছে একটু বলবেন। আজকে আমি আপনার চ্যানেলে 2টা দুধের গাভী দেখাবো, আর আলহামদুলিল্লাহ 3টা গির গরু দেখাবো। এর মধ্যে প্রেগনেন্ট আছে 1 পিস, 2 পিস প্রেগনেন্ট নাই, আর একটা সাইওয়াল গরু দেখাবো প্রেগনেন্ট। আচ্ছা, এই আমি মোট 6টা গরু দেখাবো। মোট 6টা গরু দেখাবেন আজকে? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আসেন যাই শুরুতে আপনি গরুগুলো দেখি, তারপরে দর্শকদের নিয়ে কিছু কথা আলোচনা করবো আমরা। জি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে ঈদের ধরে আপনার চ্যানেল ঈদের পর নতুন কালেকশন গরু ছাটাও ভালো। আমি ভালো বলি, দর্শকও ভালো বলবে। দেখলে যদি কোনো দর্শকের ভালো লাগে সে আমার এখানে আসবে, আইসা খাইয়ে দাইয়া দেখে শুনিয়া যদি তার মনের কাছে ভালো লাগে যে না এই ব্যক্তি যে কথা বলছে সব ঠিক আছে, তাই ওই ভাই আমার কাছ থেকে গরু নেবে। আর যদি কারো ভালো না লাগে নেওয়ার দরকার নেই, আর কোনো দরকারই নেই। জি। কিন্তু আমি আজকে ইন্দু বাদিলের 3টে গির দেখাবো। যদি আমার থেকে একটু বড় খামারের কাছে থাকতে 3টা গরুর দাম চাইতে নিম্ন 9 লাখ। আচ্ছা, কিন্তু আমি ওই দাম চাবো না, 3টে গরুর দাম চাবো, মানে 3টে লড়ে একই দাম 3,30,000। 3,30,000 টাকা চাবেন একই লটের দাম? একটা গাব আছে। আচ্ছা, শুরুতে আপনার খামারের ঠিকানা, নাম পরিচয় একটু দিয়ে দিবেন। খামারের ঠিকানা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা, গ্রাম হইল অরণখোলা গরুর হাট। অরণখোলা গরুর হাটের একদম পশ্চিম পাশে আপনার বাসাটা, এসে ফোন দিলে আপনি রিসিভ করে নিয়ে আসবেন। হ্যাঁ, আমার হাট। আচ্ছা, সবাই আপনাকে এক নামে চেনে, ভাইরাল জাকির ভাই হিসাবে। হ্যাঁ, ওকে। তো চলেন যে আপনি কালেকশনগুলো দেখাই দিই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। নাম্বার 1 মাশাআল্লাহ, চমৎকার একটি কালেকশন নিয়ে আসছেন জাকির ভাই, একদম সাদা ধবধবা। এই গরুটা কি জাতের একটু আমাদেরকে জানাবেন। এই গাভীটা হইলে ইন্ডিয়ান একটা গাভী, অরিজিনাল 100% সাহিওয়াল গাভী বলে। আচ্ছা, কিন্তু এই জাতটা সাহিওয়াল গাভী বলতে ইন্ডিয়ানে আমরা অনেক গরু পাইছি বা অনেক গরু বিক্রি করেছি, কিন্তু এই কালারের এই জাতমান খুব কম পাইছি। আচ্ছা, মানে আনকমনের মধ্যে পড়ে যায় আর কি। জি জি জি। আচ্ছা, এটার বয়স? এটার বয়স কেবল 2টা দাঁত। বাচ্চাটা একটা বাহামা সার বাচ্চা। দেখেন এই গরুর আল্লাদের দুধের সংখ্যাটাও এখন বাড়তে ইনশাল্লাহ। বাড়তি হবে না? হ্যাঁ, বাচ্চাটা নাবিক কম্বল সব চুট সবে আলহামদুলিল্লাহ কিন্তু ভালো। জি, সুন্দর একটা গরু ছিল। জি ইনশাল্লাহ। আচ্ছা, এটার দাম কেমন চাচ্ছেন? এই গাভীটা আর একটা ঘির একটা গাভী একটা বকনা গরু দেব। এই 2টা গরু আমি একসাথে দাম দেব। দাম বলবেন? জি। আচ্ছা, এটা সাইড করে উপর যেটা আছে সেটা দেখেন। হ্যাঁ, সাদা ধবধবা আরো একটি নিয়ে আসলেন, এইটা কি জাতের? এটা একটা ইন্ডিয়ান গুজরাটি গির বলে। দেখেন মাথা কান সব উল্টানো। আর এই যে প্রথম 1 নম্বর যে গাভীটা দেখাচ্ছি, আর এটা 2 নম্বর যে গির গরুটা দেখাচ্ছি সাদা। হ্যাঁ, বাট তলা খুবই ভালো আলহামদুলিল্লাহ, খুবই শান্ত, কিন্তু জাত মানে খুবই আলহামদুলিল্লাহ ভালো। 2টা গরু যদি কোনো দর্শক ভাই একাত্রে নেয় আমি একাত্রে দাম চাবো। জি। এটা কি প্রেগনেন্ট হয়েছে? এটা প্রেগনেন্ট একবার হিডে আসছিল, বৃষ্টির দেওয়ার নিয়ে না, এবার আসলেই দেওয়াই দিতে হবে ইনশাল্লাহ। আচ্ছা,
দুটো একসঙ্গে কেমন দাম চাচ্ছেন? এই দুইটা গরু একসাথে দাম চাচ্ছি, কোনো দরদাম করা যাবে না, 2,35,000 টাকা। না দরদাম তো আমরা করবোই জাকির ভাই, যেহেতু আপনি না, জোড়াতে দাম দিচ্ছেন, হ্যাঁ আমি দরদাম তো জোড়ায় আমরা দাম করবোই। দিচ্ছি, কিন্তু এই জন্য আপনার আমি বলেছি যে আমি একই দাম দেবো, একই দামে বিক্রি করব। অন্য খামারি হলে ওই গির গরুটা 3 লক্ষ টাকা দাম চাইতে, কিন্তু আচ্ছা। আমরা ওরকমের দাম চাই না। ওগুলো না, আমি 2,35,000 টাকা দিয়ে দাম চাচ্ছি। দেখেন দুইটা গরুর গায়ে কি 4-8 মণ মাংস আছে কিনে সেটা দেখেন। বাচ্চাটার দাম কত, ওই গরুটার দুধ হচ্ছে 6 থেকে 7 কেজি, ওই দুধের দাম কত, বাচ্চাটা কি 40,000 দাম নাই? জি জাকির ভাই, আমরা কি বলবো, আপনার কাছে সবাই আসেই শুধুমাত্র দামটা কমে ভালো জিনিস কেনার জন্য, তা আমরা যত কমাতে পারি তত ভালো। জি তো সেক্ষেত্রে আপনি আরেকটু কমাই দিবেন না দর্শকদের সঙ্গে আলোচনা করে কমাইবেন কোনটা? না, না আমার আমি দাম বলবো? তাইলে আপনি দাম দিয়ে দেন, আপনি বিক্রি করেন। দুটা গরু ভাই এমনিতেই দাম কম আছে, আমি আজকে আর বেশি কথা বলতে পারছি না। দুইটা গরুতে আপনি 10,000 টাকা কম রাখবেন, গাড়ি ভাড়া যে নিয়ে যাবে সেই দিবে, যান। 2,25,000। হ্যাঁ না, আপনি কম দিন না দুইটা গরুতে। দেখেন দুইটা গরু তাহলে বডি আমাকে বলতে বললেন কেন যে দাম বলেন? এটাকে আমি 10,000 কম দিলাম। আমি হেলে দাম চাইতাম 2,60,65,000। কত দেবেন কর? আমি কিন্তু দেখেন গরু গাবি বাচ্চা মিলাই দেখেন, দুধ মাংস মিলাই দেখেন, দুধে মিলাই দেখেন বাচ্চাটার দাম কয় টাকা। আমি কিন্তু আপনার কাছে দাম চাইলে 5,000 কম দেন, দেন। না 5,000 না, আর 1,000 টাকা দিবি আমার দর্শক, যান 21,000 টাকা। না কম দিন না হয়। দর্শক আমার দাবি রইলো 21,000 টাকা, আপনারা যদি পারেন বেশি দিয়ে নিন, তবে 21,000 টাকাতে নিলে আমার জন্য ভালো। কারণ আমার দর্শক আপনারা আমার ভিডিও দেখেন, আমি চাইবো সবসময় আপনারা যেন 2 টাকা কম কিনতে পারেন। আর জাকির ভাই রিকোয়েস্ট হলো আমার দর্শক এই 2টা গরু বুকিং অলরেডি দিয়ে ফেলতে ধরেন, কিন্তু দাম ওইটাই, কিন্তু এর বেশি কিন্তু দিতে পারবে না, আগেই বলে দিচ্ছি আমি। আপনার হয়তো বা লাভ হবে না এই 2টা গরুতে, এখন তারপরে দর্শক আপনার সঙ্গে কথা বলবে। ইনশাল্লাহ। জি, দেন। তো এটা সাইড কের উপর যেটা আছে সেটা দেখাই। সিরিয়াল নাম্বার 3 আরও একটি নিয়ে আসলেন লাল রঙের ডিপ কালারের, এটা কি জাতের? এই গরুটা একটা জার্সি গাবি, বয়সটা? বয়সটা 4 দাঁত। এটার কোলে একটা জার্সি বকনা আছে, একটা বকনা বাচ্চা আছে, একটা ব্ল্যাক জার্সি। জি, আপনি বলেন এটা জার্সি গাবি, তারপরে দর্শকরা নির্বাচন করবে, তাদের কাছে যে জাতটা মনে হবে সেই জাত ধরেই তারা সংগ্রহ করবে ইনশাল্লাহ। আচ্ছা, এটার দাঁতে হয়েছে কটা বললেন? এটা 4 দাঁত। 4 দাঁত। বাচ্চাটা? বাচ্চাটা একটা মেয়ে বাচ্চা, বাচ্চাটা একটা ব্ল্যাক জার্সি বাচ্চা। ব্ল্যাক জার্সি বাচ্চা, জি। বকনা বাচ্চা, মাশাআল্লাহ। বাচ্চার বয়স কত দিন? বাচ্চার বয়স আজকের দিন গেলে হইবে 7 দিন। 7 দিন। এটার দুধ কতটুকু দহন করতেছেন জাকির ভাই? সকালবেলা যে কোনো দর্শক রাইট কথা বলবেন, আপনি কিন্তু দুধে এবং কাজে মিল থাকে, এই জন্য সলিড ভাবে বলে দিবেন যেন ওয়েটটা নষ্ট না হয়। আমি 15 বলি না, 18 বলি না, সকালবেলা যে কোনো দর্শক ভাই আমি 8 লিটার দুধ দহন করি নিক। সকালে 8 লিটার, হ্যাঁ, বিকাল দইবে 3-4। 3-4। এতে ভালো লাগলো, এই বডির গরু হলেই তো 15-20 বলে সবাই। 15-20 বলার দরকার নাই। 9-10 দেখাই দিলেন, এটাই ভালো লাগলো। এই গরুটা যদি আচ্ছা। 10 লিটার দুধ দহন করে, এইটি মেলা, এইটি মেলা। জি। গরুটার বডি বাচ্চাটা ফিকার। এই গরুটা ছোট দাম চাই দেবো। এইটা করলাম 3 নাম্বার গরু। আচ্ছা, এটার দাম কেমন চাচ্ছে? এইটা 1,15,000 টাকা দাম নেব। 1,15,000 টাকা। জি। জি, এটা তার আমি দরদাম করলাম না, দর্শকরা দেখবে। এই গরুটা 1,65,000 দাম চাওয়া যায়। আপনি দেখেন আমি 1,15,000 চাইছি, আরো 2-4-10টা ভিডিওর সাথে এই গাভিটা আমার মিলাই নেবে আচ্ছা, এটা সাইড করে এরপর যেটা আছে সেটা দেখাই। ইনশাল্লাহ। বাচ্চার আরো একটি নিয়ে আসলেন লাল টকটকা, কানটা একটু বড় বড়, মাথাটা একটু বাঁকানো, এটা কি জাতে? এটাও একটা ইন্ডিয়ান গুজরাটি গির। গির, আচ্ছা। জি, এই বাচ্চাটাও একবার হেঁটে আসছে, বীজ দেওয়া হয় না, যে একদম রেডি বাচ্চা। যে কোনো দর্শক ভাই এই বাচ্চাটা বীজ দেওয়াই নেবে। এমনি তো বডি তো বিশাল বডি হয়েছে। বিশাল বডি হয়েছে। এখন যদি আমি এটা বলি গাব, এটা মিথ্যা কথা। এটা একদিন ধরে গাব নাই, হেঁটে আসছে, বৃষ্টি আমরা দেওয়াই নেই। আচ্ছা, তার মানে যে দর্শক নিয়ে যাওয়ার পরে ভালোভাবে যত্ন আদি করে তার পছন্দ মতো ব্রাহ্মা দিক, গির দিক আর নেপালের দিক এটা বীজ ব্যবহার করতে পারবে। তাও দর্শকের ইচ্ছে, যে যদি কার রিদিক আছে তা তো আমি জানি না, সে দেখেন অরিজিনাল ঘির কিনে আচ্ছা, সেটাই এটার দেখতে ওয়েট হবে। কতটুকু আছে? শুধু মাংস? মাংস ধরেন সর্বনিম্ন 5.5 মণ আছে। আচ্ছা 5.5 মণ, 5 মণ ধরে নিক। আচ্ছা, এটার দাম কেমন চাচ্ছেন? এই গরুর কোনো দর্শক ভাই আমি কিন্তু নেয়। দরদাম বলবো না, এটা তো আবার যেহেতু প্রথম দুটো বলে দিছি আর বলবো না, হয়তো আপনারা রাগ করতে পারেন, এটা আপনার মতো করে দাম চাইবেন, কিন্তু এমন একটা দাম চাইবেন দর্শক যেন মানে দাম করতে না দাম পারে। চাইলে 1,35,000 চাবো না, আচ্ছা। 1,05,000 টাকা দাম নেবো, একই দাম। একই দাম না? জি। 1 লাখ করে দেন ভাই, যান। আমি বলতে না, চাইছিলাম কম দেবেন না। গরু হ্যাঁ? তো এখন আমি রেট দিচ্ছি, গরু আমার দর্শক মিলাই নেব। যদি খাটলি নেবে নাইলে কার নেওয়ার দরকার, নাইলে আমার কাছে গরু থাকবে ভাই আচ্ছা, তো এটা সাইড করে এরপর যেটা আছে সেটা দেখাই। ইনশাল্লাহ। নাম্বার 5 আরো একটি নিয়ে আসলেন, চোট আছে মাশাআল্লাহ, এটা কি জাতের? এটা একটা 100% একটা সিন্ধি শাহিওয়াল গাভী। সিন্ধি শাহিওয়াল গাভী। জি। জি, এটার বয়স? এটাও 4 দাঁত। এটাও 4 দাঁত। জি। আচ্ছা,
এটা তো দেখে মনে হচ্ছে প্রেগনেন্ট আছে। এটা প্রেগনেন্ট আছে, 5 মাসের চেক দিয়ে নেবে। 5 মাসের প্রেগনেন্ট না? জি আসলে প্রেগনেন্ট গরুগুলো দর্শক সরজমিনে এসে দেখলে অনেক কিছু বোঝাও যায়। ইনশাল্লাহ। আচ্ছা, আমরা অভিজ্ঞ এজন্য আমরা দেখে বুঝতে পারছি। তারপর আপনারা এসে দেখবেন অথবা ডক্টর নিয়ে এসে চেক করে নেবেন, জি তাতেও কোনো সন্দেহ নেই। কোনো সন্দেহ আচ্ছা। নাই। এই গাভীটা যদি প্রেগনেন্ট না থাকতে, এই গাভীটার নিম্ন কিন্তু 6 মণ মাংস আছে। আচ্ছা, 30,000টা মন বিক্রি করলে 1,80,000 টাকা দাও। 80,000 টাকা। আচ্ছা। কিন্তু গাভীটাই গরু কষার কাছে বেচা যায় না। না, 5 যেহেতু মাসের গাভ pregnant, প্রেগনেন্ট, এই গরু যদি কোনো দর্শক ভাই নেয় 1,30,000 টাকা দাম নেব। 1,30,000 টাকা চাওয়া দাম, চাওয়া দাম। আলোচনা করা যাবে। আলোচনা না, আমার গরু একদমই বিক্রি করে, আমি দাম চাইলে 1,60-65 চাইতাম, কিন্তু দাম 1,30,000। জি, একটু তলাটা একটু টেনে দেখি আমরা, দেখেন দেখতে পারতেছেন অনেক সফট তলা, অনেক সুন্দর। জি আশা করি বুঝতে পারতেছেন এর জায়গা কতটুকু হবে ভবিষ্যতে। আচ্ছা, এটার দাম 1,30,000। জি জি, তো এটা সাইড করি, এরপর যেটা আছে সেটা দেখাই। আরো একটি নিয়ে আসলেন, এটা কি জাতের গরু? এই গরুটা দেখেন, ফিতা ধরে যদি ডাবল কোনো- বডি। এই গরুটা যদি লাস্টে দিয়ে গরুটা দেখাইছি, এটাও একটা ইন্দু বাজিলের গির, ইন্ডিয়ান বর্ডার ক্রস। এই গরুটা দেখেন লম্বা কতখানি, রং পথ সব আলহামদুলিল্লাহ। এই গরুটা গাবলে 6 মাস। 6 মাস। জি 6 মাসের প্রেগনেন্ট। জি জি, তো এটা দাঁতে কয়টা হয়েছে? এটা 2 দাঁত। দাঁতেও 2টা, 6 মাসের প্রেগনেন্ট। জি কোন জাতের গরুর বীজ দেওয়ার জানা আছে আপনার? এটা ইন্ডিয়ান গরু, আমাকে সংগ্রহ করা, এখন কি জাতের বীজ বীজ দেওয়া সেটা আমরা বলতে পারবো না। তবে সাধারণত এই জাতের গরুগুলো এখন গিরের গরু গিরের বীজ দিয়েছে না, বাহামা দিয়েছে না, শাহিওয়াল দিয়েছে না, ফ্রিজিয়াম দিয়েছে, তা আমরা বলতে পারছি না। আচ্ছা, এটার চাওয়া দাম কেমন? এই গরুটার দাম চাইলে দাম চাম 2,30,000, কিন্তু এই আচ্ছা। গরুটা ও সমস্ত দাম না। এই গরুটা দেখেন লাইফ ওয়েট কতখানি আছে। এই গরুটা যদি কোনো দর্শক ভাই না, এটাও 1,30,000 টাকা দাম নেব। 1,30,000। জি সত্যি দিবেন তো আবার? হ্যাঁ দিয়ে দেবেন অনেক ইনশাল্লাহ। ব্যবসায়িক কিন্তু আছে দর্শক, দাম কম চায়, না, না, কম গরু নিয়ে এসে যে বায়না ধরে কিন্তু গরু দেয় না। না না, গরু দিবেন যে তো আপনি? হ্যাঁ গরু যে বড় তা বললে না, আমি গরু দিচ্ছি না, যেহেতু 1,30,000। 6 মাসের প্রেগনেন্ট গরুও বড়, আমি তো এর আগে আরো গুলো প্রোগ্রাম করছি। জি আমার হলো সোজাসুজি কথা, জাকির ভাই আপনি মাইন্ডে নেন আর না নেন সেটা বিষয় না। অনেকে আছে যে কিছু গরুর আছে দাম চায় কম, দাম জি। চায় কাস্টমার ভিড়ায়, ভিড়া বায়না নিয়ে খেয়ে দেয়। তো আমার কথা যে এই গরু যদি এই গরু কিন্তু দিতে হবে দর্শকদের, এবং দেওয়ার পরে ওই দর্শকদের আমাকে ফোন দেয় যে ভাই গরু দিছে জাকির ভাই, আমি নিছি। যে কোনো দর্শক এই গরুটা নেবে, লাগলে আপনার অ্যাকাউন্টে টাকা লাগাই নিন বা আপনার কাছে বানা না, নিন, আমার অ্যাকাউন্টে দেওয়ার বা দরকার আমি নেই, দর্শককে সমস্যা বলছি যদি আমি এই গরু 1,30,000 টাকা দাম চাচ্ছি, যদি আমি এই গাভীটা না দিই, আপনি সাংবাদিক আপনার অ্যাকাউন্টে টাকা লাগাই নিন বা আপনার কাছে টাকা নেই, আপনি গরুটা যাইয়ে ডেলিভারি দিয়ে দিন। ওকে ভাই। কিন্তু আমার একটা কথাই দর্শককে বলি, ওই 10,000 বানা দিয়ে বলবে যে ক্যাশ অন ডেলিভারি দেন, তা কিন্তু আমি গরু বিক্রি করবো না। বুঝতে পারছি। আমার গরু যে নেবে সরল জমিনে আসবেন, আর সরল জমিনে আসতে পারবেন না, আমার গরু কেনার দরকারও নাই, নেওয়ারও দরকার নাই। ওই যে 10,000 বানা দিয়ে বলবেন ক্যাশ অন ডেলিভারি দেন, অমুক সমুক, এই ব্যবসা আমি করি না। আমার সরল জমিনে আসবেন, গরু নেবেন, সরল জমিনে আসবেন না, আমার কাছে ফোনও দেওয়া লাগবে না, আমার গরু নেওয়ার দরকার গরুও নেই। নেওয়ার দরকার নেই। বুঝতে, হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি আমি দিতাম। এই গরু 1,80,000 বেচতাম, তা ওনার বাড়ি ক্যাশ অন ডেলিভারি আমি দিতাম। বুঝতে পারছি। তো জাকির ভাই আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।